মুনাজাত করার সঠিক নিয়ম আমরা অনেকেই জানি না। আমরা এমন একটি ভুল করে বসি যে ভুলের কারণে আমাদের দোয়া আসমান ও জমিনের মধ্যবর্তী অবস্থায় ঝুলন্ত থাকে, আমাদের দোয়া কবুল হয় না। আমরা অনেকেই তো দোয়া করি, আমরা কি জানি দোয়ার পূর্বে কোন দোয়া করতে হয়, দোয়ার মাঝে কোন দোয়া পড়তে হয়, দোয়ার শেষে কি পড়তে হয়? আমরা কি জানি? মুনাজাতের সঠিক নিয়ম আমি গুনাহগার বলে দেব, ধৈর্য সহকারে শেষ পর্যন্ত শুনতে থাকুন। আমি বিশ্বাস করি যারা চায় আমাদের মুনাজাত কবুল হোক, দোয়া কবুল হোক, তারা অবশ্যই আজকের এই আলোচনাটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে শুনবে এবং এখান থেকে মুনাজাতের সঠিক নিয়ম জানবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে মুনাজাতের সঠিক নিয়ম জানার তৌফিক দান করুন, সঠিকভাবে মুনাজাত করার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। বেহেশতের পথের ইউটিউব চ্যানেলের সুপ্রিয় দিনী ভাই ও বোনেরা, প্রথমে আমরা জানব দোয়া করার গুরুত্ব, আল্লাহ তাআলার কাছে সাহায্য চাওয়ার গুরুত্ব। শুনলে অবাক হয়ে যাবেন। তারপরে আমরা মুনাজাতের সঠিক নিয়ম জানব ইনশাআল্লাহ। তো চলুন আমরা বিস্তারিত জেনে নেই। প্রথমে আমরা একটি হাদিস শরীফ শুনে নেই, তিরমিজি শরীফের হাদিস। তিরমিজি শরীফের হাদিস, হাদিসটি এরকম, আমি সংক্ষেপে বলতেছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যার জন্য দোয়ার দরজা খুলে দেওয়া হয়, যাকে আল্লাহ তাআলা মুনাজাত করার, দোয়া করার আল্লাহ তাআলা তৌফিক দেন, আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তার জন্য রহমতের দরজা খুলে দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ। সে বড় ভাগ্যবান যাকে আল্লাহ তাআলা দোয়া করার তৌফিক দিয়েছেন, যে আল্লাহ তাআলার কাছে দোয়া করে। সুবহানাল্লাহ। আরও একটি হাদিস শরীফ শুনি, তিরমিজি শরীফের হাদিস। দোয়া ছাড়া কোনো কিছু ভাগ্য পরিবর্তন করতে পারে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন? দোয়া ছাড়া কোনো কিছু ভাগ্য পরিবর্তন করতে পারে না। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নেক আমল ছাড়া, নেকি ছাড়া হায়াত বৃদ্ধি পায় না। আমরা কি বুঝতে পারলাম এই অত্র হাদিস দ্বারা? আমরা বুঝতে পারলাম দোয়া করলে আল্লাহ তাআলা তকদির পরিবর্তন করে দেন। সুবহানাল্লাহ। আর নেকামল করলে আল্লাহ তাআলা হায়াতের মধ্যে বরকত দেন। সুবহানাল্লাহ। হায়াত বৃদ্ধি করে দেন। প্রিয় দিনদার মুসলমান ভাই ও বোনেরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাহমাতুল লিল আলামিন নবীজি বলেছেন, তিরমিজি শরীফের হাদিস। পবিত্র হাদিসে দোয়াকে মখুল ইবাদা বা ইবাদতের মগজ বলা হয়েছে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। দোয়া গুরুত্বপূর্ণ একটি ইবাদত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বুখারী শরীফের হাদিস, 6340 নম্বর হাদিস। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দোয়া করার সময়, মুনাজাত করার সময় তোমাদের প্রভুর কাছে, তোমাদের রবের কাছে কি চাও, কি সাহায্য চাও, কি প্রার্থনা করো, তা স্পষ্ট করে বলো, মনোযোগ সহকারে বলো, দৃঢ় বিশ্বাস রেখে বলো। সুবহানাল্লাহ। প্রিয় দিনী ভাই ও বোনেরা, হতাশ হওয়া যাবে না, ধৈর্য ধারণ করতে হবে আর আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে, দোয়া করতে হবে, মুনাজাত করতে হবে। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, সুনানে তিরমিজি 3499 নম্বর হাদিস। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন,
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের পর দোয়া করতেন। সুবহানাল্লাহ। নামাজের পর কি করতেন? দোয়া করতেন, আল্লাহর কাছে সাহায্য চাইতেন। এবং মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, এবং তিনি বলতেন নামাজের পর দোয়া কবুল হয়। সুবহানাল্লাহ। অত্র হাদিস দ্বারা কি বুঝতে পারলেন? আমরা বুঝতে পারলাম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের পরে দোয়া করতেন এবং ওই সময় দোয়া করা উত্তম সময়, দোয়া কবুলের সময়। আমাদের উচিত নামাজের পরে দোয়া করা, মুনাজাত করা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। প্রিয় দিনী ভাই বোনেরা, সুনানে আবু দাউদ শরীফের হাদিস, সুনানে আবু দাউদ শরীফের হাদিস 1488 নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, মহান আল্লাহ লজ্জাশীল, তাই যখন কোনো বান্দা, যখন কোনো বান্দি দুই হাত তুলে দোয়া করে, মুনাজাত করে, আল্লাহর কাছে সাহায্য চায়, মহান আল্লাহ তিনি তা ফিরিয়ে দেন না, ফিরিয়ে দিতে লজ্জাবোধ করেন। সুবহানাল্লাহ। চমৎকার একটি হাদিস। এই অত্র হাদিস দ্বারা আমরা কি বুঝতে পারলাম? আমরা বুঝতে পারলাম মহান আল্লাহ লজ্জাশীল। যখন আমরা আল্লাহর কাছে দুহাত দোয়া করব, তখন আল্লাহ তাআলা আমাদেরকে খালি হাতে ফিরিয়ে দিবেন না, আমাদের দোয়া কবুল করবেন। অবশ্যই কবুল হবে ইনশাআল্লাহ, যদি সঠিক নিয়মে দোয়া করতে পারি। মুসলিম শরীফের 180 নম্বর হাদিসটি শুনুন। মুনাজাত শুরু করার আগে আল্লাহর প্রশংসা, যেমন আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য, এটি বলা। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ পড়া সুন্নাহ। এটি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন দোয়া কবুল হওয়ার সম্ভাবনা বাড়িয়ে দেয়, অর্থাৎ দোয়া কবুল হবেই হবে ইনশাআল্লাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে আমরা বুঝতে পারলাম দোয়া করার শুরুতে আল্লাহর প্রশংসা করা এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দুরূদ শরীফ পড়া। যদি এভাবে দোয়া করতে পারি আমাদের দোয়া কবুল হবে, বলেছেন কে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ। সর্বশেষ আরও একটি হাদিস শরীফ শুনে নেই, সেটা হচ্ছে দোয়া যে কত বড় গুরুত্বপূর্ণ বিষয় শুনেন। হাদিসে মুবারকের মধ্যে রয়েছে, রহমাতুল লিল আলামিন নবীজি বলেছেন, যে ব্যক্তি আল্লাহর কাছে কোনো কিছু চায় না, আল্লাহ তাআলা তার প্রতি রাগান্বিত হন। নাউজুবিল্লাহি মিন যালিক। দুনিয়ার কারো কাছে চাইলে রাগান্বিত হয়, না চাইলে খুশি হয়। আর আমাদের রব, আমাদের আল্লাহ রিজিক দাতা, হায়াত দাতা, তিনি সর্ববিষয়ে সর্বশক্তিমান। ওই রব রাগ করেন তার কাছে কোনো কিছু না চাইলে, দোয়া না করলে। তো আমাদের উচিত হবে দোয়া করা সঠিক নিয়মে, দৃঢ় বিশ্বাস রেখে, ইয়াকিন রেখে। মনে রাখবেন দোয়া করলে আল্লাহ খুশি হয়। দোয়া দুই প্রকারের। প্রথম প্রকার হচ্ছে প্রশংসামূলক দোয়া, দ্বিতীয় প্রকার হচ্ছে কামনামূলক দোয়া। প্রথম প্রকার প্রশংসামূলক দোয়ার জন্য হাত তুলতে হয় না। দ্বিতীয় প্রকার দোয়ার জন্য দুই হাত তুলে দোয়া করতে হয়। দুই হাত তুলে দোয়া করা হচ্ছে সুন্নত, উত্তম, আল্লাহ বেশি খুশি হয়। সুবহানাল্লাহ। প্রিয় দিনী ভাই ও বোনেরা, এখন শুনুন, এতক্ষণ পর্যন্ত তো শুনেছেন দোয়ার গুরুত্ব, মুনাজাতের গুরুত্ব। এখন শুনুন দোয়া করার সঠিক নিয়ম, মুনাজাত করার সঠিক নিয়ম। প্রথমে জেনে নেই কোন ভুলটি করলে দোয়া কবুল হয় না। সেটা হচ্ছে দুরূদ শরীফ না পড়লে দোয়া ঝুলন্ত অবস্থায় থাকে। কি বলেছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরে কোন ভুলটি করলে দোয়া কবুল হয় না। সেটা হচ্ছে দুরূদ শরীফ না পড়লে দোয়া ঝুলন্ত অবস্থায় থাকে। কি বলেছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরে
কোনো দোয়ার পূর্বে অথবা শেষে যদি দুরূদ শরীফ পড়া না হয় তাহলে ওই দোয়া আমল ঝুলন্ত অবস্থায় থাকে। আশা করি বুঝতে পেরেছেন। আমরা প্রথমেই একবার দুরূদ ইব্রাহিম পড়ে নেব, তারপর মুনাজাত করব দুহাত তুলে। আমরা দুহাত তুলব বুক বরাবর, আমাদের বুক বরাবর হাত তুলব, দুহাতের তালু আকাশ বরাবর রাখব, সমান করে ধরে রাখব। অনেকের সময় দেখা যায় আমরা যখন হাত তুলি, আমরা হাত তোলার পরে এদিক সেদিক তাকায়। আমরা যখন হাত তুলি আমরা হাতের মটকা ফুটাই। এরকম করলে দোয়া কবুল হবে না। মনে রাখবেন, অমনোযোগী ব্যক্তির দোয়া আল্লাহ তাআলা কখনোই কবুল করে না। নাউজুবিল্লাহি মিন যালিক। তো আদব রেখেই দোয়া করতে হবে। দুহাতের তালু আকাশের দিকে থাকবে, আপনার দৃষ্টি থাকবে হাতের তালুর দিকে। দৃঢ় বিশ্বাস রেখে দোয়া করতে হবে, এটা হচ্ছে দোয়ার আদব। তো শুরুতে পড়বেন, খেয়াল করে শুনবেন, আল্লাহর প্রশংসা করবেন, তারপরে আল্লাহর প্রশংসা পরে দুরূদ শরীফ পড়বেন। এভাবে পড়তে পারেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আবার বলতেছি, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। শিখে নিবেন, এখানে আল্লাহ তাআলার প্রশংসা রয়েছে এবং নবীজি এবং তার আহাল পরিবারের মধ্যে আমরা সালাম পৌঁছিয়েছি, এখানে দুরূদ শরীফ রয়েছে। তো এইভাবে দোয়া শুরু করবেন। তারপরে আপনি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের আয়াতগুলো যেগুলো পাঠ করেছেন সেগুলো পড়বেন, হাদিসে বর্ণিত দোয়াগুলো পড়বেন। যেমন নবীজি সব সময় মুনাজাতের মধ্যে কোরআনে বর্ণিত আয়াতগুলো পড়তেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন, রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওয়াফফানা মাআল আবরার, রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়াতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ, রব্বানা গফিরলি ওয়া লিওয়ালিদাইয়া ওয়া লিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব। আরও পড়তে পারেন কোরআন হাদিসে বর্ণিত দোয়া, কোরআনের আয়াত নবীজি পড়তেন, রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। কোরআনে বর্ণিত নবীজি শিখানো অনেক আয়াত আছে, আপনি পড়তে পারেন। এখন প্রশ্ন করতে পারেন, হুজুর আমরা যদি এই দোয়াগুলো না পারি, কোরআনের আয়াতগুলো না পড়তে পারি, আমাদের কি দোয়া হবে না? অবশ্যই হবে। আপনি নিজের বাসায় দোয়া করতে পারেন, অথবা হাদিসে বর্ণিত কিছু দোয়া আছে ওই দোয়াগুলো পড়তে পারেন। যেমন আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি। আপনি পড়তে পারেন আল্লাহুম্মা হাসিবনা হিসাবান ইয়াসীরা। আপনি পড়তে পারেন আল্লাহুম্মা আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল বারাসি ওয়াল জুনুনি ওয়াল জুযামি ওয়া মিন সাইয়্যিল আসকাম। আপনি পড়তে পারেন আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। এই দোয়াটি পড়লে পাহাড় সম পরিমাণ ঋণ থাকলেও ঋণ পরিশোধ হবেই হবে ইনশাআল্লাহ। আপনি ছাত্র হলে পড়তে পারেন রব্বি জিদনি ইলমা রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি
ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আরো অনেক দোয়া আছে হাদিসে বর্ণিত দোয়া। আল্লাহুম্মা জিরনা মিনান নার, আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাহ, আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআ ওয়া রিজকান তাইয়্যিবা ওয়া আমালান মুতাকাব্বালা। এখন প্রশ্ন করতে পারেন, হুজুর আমরা যদি হাদিসে বর্ণিত দোয়াগুলো নাও পড়ি আমাদের কি মুনাজাত হবে না? আমার আপনার মুনাজাত হবে, কোনো সমস্যা নেই, নিজের বাসায় দোয়া করলে হবে, তবে এগুলো পড়লে উত্তম হবে। হাদিসে বর্ণিত দোয়া পারলে ভালো পড়বেন। তো মুনাজাতের মাঝখানে অবশ্যই ইসমে আজম পড়বেন, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। মনে রাখবেন যখনই মুনাজাত করবেন মুনাজাতের মাঝে ইসমে আজম এটি পড়বেন। মুনাজাতে অবশ্যই যারা কবরে আছে সকল কবরবাসীর জন্য দোয়া করবেন। মা বাবা কবরে থাকলে মা বাবার জন্য দোয়া করবেন। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। যারা জীবিত আছে তাদের জন্য দোয়া করবেন। সারা পৃথিবীর সমস্ত মুসলমানদের জন্য, মুমিনদের জন্য দোয়া করবেন। যারা অসুস্থ আছে তাদের জন্য দোয়া করবেন, নিজের জন্য দোয়া করবেন, পরিবারের জন্য দোয়া করবেন, সন্তানদের জন্য দোয়া করবেন। তো আপনি আপনার মনের ভাষা মুনাজাতে ব্যক্ত করবেন ইনশাআল্লাহ। তো সর্বশেষ আপনারা আল্লাহ তাআলার প্রশংসা করে নবীজির উপর দুরূদ শরীফ পড়ে মুনাজাত শেষ করবেন ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। তারপরে আপনারা বলবেন ওয়াজআল আখিরা কালিমাতান ইনদা সাকরাতুল মাউত শাহাদাতান লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আশা করা যায় এভাবে আদবের সাথে মুনাজাত করলে, বিশ্বাস রেখে মুনাজাত করলে, হালাল খাদ্য খেয়ে থাকলে, হারাম থেকে বেঁচে থাকলে অবশ্যই দোয়া কবুল হবে। দোয়া করলে আল্লাহ খুশি হয়। আল্লাহ তাআলা আমাকে, আপনাকে, আমাদের সবাইকে সঠিকভাবে সঠিক নিয়মে বেশি বেশি দোয়া করার, মুনাজাত করা, আল্লাহ তাআলার কাছে সাহায্য চাওয়ার তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আজকের জন্য এ পর্যন্তই। সকলে সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।